এই ফেসটা কিন্তু অনেকগুলো ইমোজির মতো মুখ নিয়ে চেঞ্জ হয়। বিল্ডিংটা থেকে কিন্তু পুরো আলোটা এখানে ফেলা হচ্ছে। দেখো বিশাল বড়, দেখো পুরো গ্রাউন্ডটা জুড়ে প্যান্ডেলটা খুবই সুন্দর। তোমরা ডেফিনেটলি এখানে আসো। কাঠামোগুলো দিয়ে দেখো পুরো মণ্ডপটা একদম করেছে। ভেতরটা দেখো পুরো একদম সোনার মতো একদম মনে হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকার সুজা। ফাইনালি আমাদের পুজো পরিক্রমা স্টার্ট। এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা কলকাতা শহরের যে প্যান্ডেলগুলো এখন উদ্বোধন হয়ে গেছে, তোমরা এসে ঠাকুর দেখতে পারো, ঠিক সেই প্যান্ডেলগুলো এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তার সাথে গাইডলাইন থাকবে এবং থিম থাকবে। এই একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমরা সহজেই অনেকগুলো ঠাকুর কিন্তু একসাথে দেখে নিতে পারবে। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সুজা। চলো চলো। চলে এসেছি আমরা বাগবাজার সার্বজনীন পুজো মণ্ডপে। এখানে একদম সাবেকি দুর্গাপুজো হয়। এখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন, সেটা শোভাবাজার এবং শ্যামবাজার দুটোই। ওখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা অটো পেয়ে যাবে। এই অটো এই রাস্তা দিয়ে এসে তোমাদের এই মুখেই একদম নামাবে। বাগবাজারের মাকে দর্শন করেই আমাদের পুজো পরিক্রমা শুরু হবে। এই হলো আমাদের বাগবাজারের পুজো প্যান্ডেল। অরেঞ্জ কালারের ওপর একদম প্যান্ডেলটা হয়েছে। অনেকটা দেখো রাজস্থানের যে হাওয়া মহল গুলো রয়েছে, ঠিক ওই রকম টাইপের কিন্তু পুরো লুকসটা এসছে প্যান্ডেলের। এখানে কিন্তু এরকম শ্বেত পাথরের বেদি পুরো তৈরি করাই থাকে, যেখানে প্রতি বছর কিন্তু এখানে পুজো করা হয়। মায়ের মূর্তি কিন্তু একদম সাবেকি। প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর, বড় একদম ঝাড় রয়েছে। এবার চলে এসছি আমরা আহারিতলা সার্বজনীন পুজো মণ্ডপে। এবছর এখানকার থিম হলো খেয়াল সেতুর বৈতরণী। এখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন, সেটা হচ্ছে শোভাবাজার। ওখান থেকে তোমরা ডাইরেক্ট অটো পেয়ে যাবে। এখানে একদম নামাবে মণ্ডপের সামনে, তোমরা প্যান্ডেল কিন্তু দর্শন করতে পারবে। তারপর ঠাকুরের যে কাঠামোগুলো আছে না, সেই কাঠামোগুলো দিয়ে দেখো পুরো মণ্ডপটা একদম করেছে। আর এখানে পুরোনো দিনের সেই জানলা দরজাগুলোকে ব্যবহার করা হয়েছে। পুরো একদম সুন্দর করেছে, ইউনিক টাইপের কনসেপ্ট একদম। টিনের ওপরে কিন্তু এরকম ওয়াল পেন্টিং করা হয়েছে, তার সাথে এরকম মডেল গুলো ক্রিয়েট করে একদম সাজানো হয়েছে। মানে ওল্ড কলকাতার থিমটাকে এখানে হাইলাইট করা হয়েছে। টিনের মধ্যে দেখো আহারিতলার ম্যাপটা পুরো করা হয়েছে। আর এদিকে পুরোনো দিনের পুরো লেটার বক্স গুলো রয়েছে। এখানে হাতে টানা রিক্সো রয়েছে। চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপে। এটা হচ্ছে আহারিতলা যুবক বৃন্দ। ওইদিকে ছিল তোমার আহারিতলা সার্বজনীন। এই রাস্তাটা দিয়ে 1 মিনিট এগিয়ে এলে পরেই তোমরা কিন্তু এই আহারিতলা যুবক বৃন্দ পেয়ে যাবে। এবছর এখানকার থিম হচ্ছে কল্পিত কল্পনা। সাইকেল বা বাইকের যে চেন গুলো হয় না, সেই চেন গুলো দিয়ে একদম কাজটা হয়েছে। লোহার গ্রিল দিয়ে পুরো কাজ, খুব সুন্দর দেখতে করেছে। দেখো প্যান্ডেলটা পুরোনো দিনের, দেখো সিঁড়িগুলো হয় না, আগেরকার দিনের পুরোনো দিনের ছাদে যাওয়ার এগুলো সিঁড়ি হতো, সেই রকম দিয়ে পুরো একদম সাজানো লোহার সিঁড়ি। চলে এসছি আর একটা পুজো মণ্ডপ। এটা হচ্ছে বেনিয়াতলা পুজো মণ্ডপ। আহারিতলা সার্বজনীন ও যুবকবৃন্দ দেখে এসে ওই রাস্তা ধরে একটু এগিয়ে আসবে, দেখবে তোমরা এই বেনিয়াতলার পুজোটা পেয়ে যাবে। এখানে কিন্তু একদম মন্দির রয়েছে, যেখানে মাকে প্রতিষ্ঠা করা এবং নিত্য পুজো করা হয়। এটা হচ্ছে কলকাতার সেরা 25টি পুজোর মধ্যে কিন্তু অন্যতম শোভাবাজার বেনিয়াতলা যাত্রা মঞ্চ। এটাই হচ্ছে কিন্তু থিম এখানকার। এখানে কিন্তু পুরো অষ্ট ধাতু দিয়ে একদম মায়ের মূর্তি রয়েছে। 1 টন অষ্টধাতু দিয়ে এই মায়ের মূর্তিটা করা। পুজোও দিতে পারবে। সকাল 6টা থেকে বেলা 12টা অবধি পুজো দেওয়া যায়। 4টের সময় খুলে রাত্রি 9টা অবধি কিন্তু খোলা থাকে। তো
মণ্ডপে। এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। ওই দিকটা হচ্ছে উল্টোডাঙ্গা আর এই পাশটা হচ্ছে লেক টাউন। উল্টোডাঙ্গা থেকে ডাইরেক্ট অটো বা পাস পেয়ে যাবে তোমরা কিন্তু শ্রীভূমিতে আসার জন্য। একদম ওপারে নামাবে, ডাইরেক্ট একদম এইভাবে তোমরা ঢুকে যেতে পারবে। এবছর এখানকার থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। এটা দেখো কি সুন্দর করে একদম আলো দিয়ে একদম সাজিয়ে দিয়েছে। মা দুর্গার চোখের মতো করে পুরো লাইটটা লাগিয়েছে রাস্তাটা জুড়ে। দুর্গাপুজো মানেই কলকাতা, এত লোক, এত মস্তি, এত ঠাকুর দেখার মজা, একটা ফাটাফাটি ব্যাপার। তিরুপতি বালাজি মন্দির, তামিলনাড়ুর একদম তিরুপতি বালাজি মন্দির। দীঘার মোটিভে পুরো একদম কাজ গেছে, ওনার আলোগুলো জ্বলেছে তো পুরো ঝলমল ঝলমল। বালাজির দুটো মূর্তি রয়েছে একদম গেটের সামনে। কি বড় পেতলের ঘট দেখো আর কলা গাছ, এরকম দুটো একদম দুদিকে পুরো প্যান্ডেলের লাগানো। একদম উপরে ঝুমারটা দেখো কি সুন্দর, সোনার গয়না দিয়ে একদম সাজানো মাকে, সাধারণ পুরো। এদিকে উলুও বাজছে পুরো। জয় মা, জয় মা, জয় মা। পুজো মণ্ডপে আসতে হলে তোমাদের প্রথমে উল্টোডাঙ্গা যে বিধাননগর স্টেশন আছে ওখানে আসতে হবে। ওখান থেকে তোমরা হাঁটা পথেও চলে আসতে পারো 10 মিনিট, বা ওখান থেকে তোমরা বাস বা অটো ধরে ডাইরেক্ট কিন্তু এখানে নেমে যেতে পারো। বছর এখানকার থিম হলো সিংহ বাহিনী। পরিচালক যে তপন সিনহা রয়েছে, তার যে বিভিন্ন মুভি বা নাটক রয়েছে তার উপর থিম করেই কিন্তু পুরো এই প্যান্ডেলটা বানানো। নাম দিয়েছে থিমের তোমার সিংহ বাহিনী। অনিকের অতিথি বলে যে মুভিটা হয়েছিল তপন সিনহার, তাতে এই বাসটা একদম নজর কেড়েছিল, সেই কারণে এই বাসটা দেখো বানানো হয়েছে এরকম থিম করে। হুইল চেয়ার বলে যে সিনেমাটা উনি করেছিলেন তার থিম করে দেখো এখানে হুইল চেয়ারটা করা হয়েছে। দেখো আগেরকার দিনের মুভি বানাবার ক্যামেরা, এটা দিয়ে আর কি উনি শুট করতেন, সেজন্য এটা একটা মডেলের আকার এখানে রাখা হয়েছে পুরো। বাঞ্ছরামের বাগান, কাবলিওয়ালা, হারমোনিয়াম, সমস্ত মুভিগুলো যেগুলো করেছেন উনি সুন্দর করে সাজানো রয়েছে। দেখো একদম খুব সুন্দর প্যান্ডেল। হারমোনিয়াম বলে যে মুভিটা হয়েছিল তার জন্য দেখো এখানে থিম করে হারমোনিয়াম কিন্তু করা হয়েছে। বাঞ্ছারামের বাগান। সারা পুজো প্যান্ডেলটা জুড়ে পরিচালকের বিভিন্ন সিনেমার গান কিন্তু বাজছে, একটা নস্টালজিয়া ফিল তোমাদের করাবে এখানে আসলে পরে। চলে এসছে আর একটা পুজো প্যান্ডেলে। এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এখানে আসতে হলে নিয়ারেস্ট ট্রেন স্টেশন এবং মেট্রো স্টেশন দুটোই হচ্ছে শিয়ালদা। প্রাচীর সিনেমা হলের পাশ থেকে যে গলিটা গেছে এটা দিয়ে হেঁটে চলে আসবে 2-3 মিনিটের হাঁটা। এবছর এখানকার থিম হচ্ছে লাস ভেগাসের স্পিয়ার, যে গোলকটা দেখতে পাচ্ছ এখন এখান থেকে দেখা যাচ্ছে সব কালার হচ্ছে ইমোজি টাইপের দেখতে পুরো গোলকটা। একদম দেখো নিয়ন ইয়েলোইশ গ্রিন কালার রয়েছে। ফেসটা কিন্তু অনেকগুলো ইমোজির মতো মুখ নিয়ে চেঞ্জ হয়, বাট এবারে দেখো উদাস মতন ফেস করে রেখেছে, হয়তো প্রতিবাদের ভাষা হিসাবে এরকম একটা ফেস করে রেখেছে। এখনো ফাউন্টেনটা রেডি হয়নি, এখানে কিন্তু ফাউন্টেনটা তোমার চলবে। ঝিলমিলে ঝিলমিলে রং। ভেতরেও কিন্তু দেখো লাইটিং একটা শো হচ্ছে, আর মা দুর্গাটাও দুর্দান্ত দেখতে পুরো। ভেতরটা কিন্তু পুরো এসি, আর এই হচ্ছে প্রজেক্টর। দেখো প্রজেক্টরের মাধ্যমে পুরো উপরে শোটা হচ্ছে। ভেতরেও কিন্তু প্যান্ডেলের ভেতরে একটা শো হবে। এই যে দেখো প্যান্ডেলের ভেতরেও কিন্তু শো হবে। ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা কলকাতা শহরের যেগুলো উদ্বোধন হয়েছে টপ 7 দুর্গা ঠাকুর দেখে নিলে, যাতে প্যান্ডেলের গাইডলাইনও দিয়ে দিয়েছি, কিভাবে আসবে তার ডিটেলস পেয়ে গেছো। এরপর আস্তে আস্তে যেরকম প্যান্ডেল গুলো খুলবে উদ্বোধন হবে সেরকম ভাবেই কিন্তু একদম ভিডিও আসতে থাকবে। একসাথে এতগুলো করে ভিডিও আসবে, আরো সংখ্যা বাড়বে। সুতরাং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আজকাল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আকাশ। বাই বাই বাই। আরো অনেক ভিডিও আসছে।